আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শাহান মন্ডল মহাশয় 9990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এর আগে দেখো আমি তোমাদের ক্লাস 7-এর কোর্সে দেখি 12.3 অনুশীলনীর এই 5 পর্যন্ত অঙ্কগুলি দেখো প্রথম ইউনিটে আমি দিয়ে দিয়েছি, প্রথম পার্টে আমি তোমাদের দিয়ে দিয়েছি। তো আজ আমি তোমাদের দেবো বাকি এই অঙ্কগুলি। ওকে, তো দেখো এই 6-এর অঙ্ক, 7-এর অঙ্ক, 8, 9, 10 এর প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, অর্থাৎ প্রত্যেকটা অঙ্ক তোমাদের খুবই ইম্পর্টেন্ট। সেকেন্ড ইউনিট টেস্ট এখান থেকে অবশ্যই একটা আসবে এবং ফাইনাল কোশ্চেনেও তোমাদের কিন্তু একটা আসবে। সেই কারণে এই যে অঙ্কগুলি দেখো 7টি অঙ্ক আছে, এই 7টি অঙ্ক আজ তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি ভালো করে মনোযোগ দিয়ে দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। তো দেখো 6টা বলছে, এই যে অঙ্কটা দিয়েছে দেখো পি প্লাস কিউ ফোর মাইনাস পি মাইনাস কিউ ফোর সমান 8 পি কিউ ব্র্যাকেট পি হোল স্কোয়ার প্লাস কিউ হোল স্কোয়ার, এটা প্রমাণ করতে বলছে। তো দেখো এই অঙ্কটা করতে হলে প্রথমেই 157 পাতার সূত্রটি একবার দেখে নাও। দেখো এখানে যে দুটো দেখতে পাচ্ছ সূত্র, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই যে সূত্রটা আছে দেখো 2 ব্র্যাকেট এ হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার, এবং দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 4ab। এই দুটো সূত্র তুমি যদি মুখস্থ রাখো তাহলে এই অঙ্কটা খুবই সোজা। তা নাহলে একটু বড় করে করতে হবে, কিন্তু উত্তর মিলে যাবে। এই সূত্র মুখস্থ না থাকলেও বিকল্প অন্য সূত্র, মানে এই যে ওপরের দেখো এই দুটো সূত্র, যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এই সূত্র ব্যবহার করেও তুমি করতে পারবে, কিন্তু অঙ্কটা একটু বড় হয়ে যাবে। আর এই দুটো সূত্র যদি ব্যবহার করে অঙ্কটা করতে পারো তাহলে খুব শর্টে তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে, তো দেখো দেখো এটা তোমার অঙ্ক দিয়েছে। প্রথমেই এটাকে তুমি কি করবে, দেখো বা দিলাম, ডান পক্ষটা আমি ডান পক্ষ লিখতে পারি, অথবা তুমি লিখতে পারো যে অতএব বাম পক্ষ বলে শুধু এইটা অঙ্ক তুলে করতে পারো। ডান পক্ষ এটা উত্তর পেয়ে যাবে, খালি লিখবে অতএব বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত। অথবা আমি যেভাবে করছি এইভাবে সমান দিয়ে এই ডান দিকের পক্ষটা খালি বারবার তুলে দেবে, প্রমাণিত 2বার থেকে 3বার তুলতে হবে, ব্যাস। দেখো এই যে এইটা পি প্লাস কিউ ফোর, এটাকে আমি এ হোল স্কোয়ারে সাজিয়ে দিচ্ছি। দেখো এ হোল স্কোয়ার, তাহলে এ বলতে এইটাকে কি করবে, দেখো এটাকে পি প্লাস কিউ হোল স্কোয়ার করে দাও। দেখো হোল স্কোয়ার, তাহলে 2 দিয়ে 4 মিলে গেল, ক্লিয়ার। এইটাকেও ঠিক ওইভাবে মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে দেখো এটাকেও আমি হোল স্কোয়ারে করে নিয়ে আসবো। অর্থাৎ এটাকে কি করব, পি মাইনাস কিউ হোল স্কোয়ার, ওকে হোল স্কোয়ার, ক্লিয়ার। তাহলে এটা আমি টোটাল পি প্লাস কিউ হোল স্কোয়ারটাকে আমি এ ভাববো, আর পি মাইনাস কিউ হোল স্কোয়ারটাকে আমি বি ভাববো। তাহলে এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা আমি ভেঙে দেবো। সমান দেখো ডান পক্ষটা এটা আমি বসিয়ে দেবো 8 পি কিউ, আবার দেখো পি হোল স্কোয়ার প্লাস কিউ হোল স্কোয়ার, ক্লিয়ার। এটাকে দেখো বা দিলাম, তাহলে এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, দেখো সেকেন্ড ব্র্যাকেট দেবে, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ দেখো এ প্লাস বি বলতে এইটা, অর্থাৎ পি মাইনাস কিউ হোল স্কোয়ার। তাহলে কি সাজালাম, এ প্লাস বি, এ বলতে দেখো পি প্লাস কিউ হোল স্কোয়ারটা পুরো হোল স্কোয়ারে সাজিয়ে দিলাম, আর বি বলতে দেখো এই পি মাইনাস কিউ হোল স্কোয়ারটা, ক্লিয়ার। তাহলে সাজালাম এ প্লাস বি, আবার দেখো এ মাইনাস বি, দেখো এ মাইনাস বি সাজিয়ে দিলাম, ক্লিয়ার। তাহলে এবার ডান পক্ষটা সমান দিয়ে খালি লিখে দাও যে 8 পি কিউ, আবার দেখো পি হোল স্কোয়ার প্লাস কিউ হোল স্কোয়ার, ওকে। এবারে যে 157 পাতার আমি তোমাকে সূত্রটা দেখালাম, দেখো সেই সূত্রতে খুব সহজে সাজিয়ে দিচ্ছি। এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, এইটাকে এবার পিটাকে এ ভাববে আর কিউটাকে বি ভাববে। এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এর সূত্রটা কি, দেখো এর সূত্র আছে দেখো 2 ব্র্যাকেট এ হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ পি হোল স্কোয়ার প্লাস কিউ হোল স্কোয়ার, ক্লিয়ার। আর এইটা দেখো পি প্লাস, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এখানে পিকে এ ভাববে কিউকে বি ভাববে। তাহলে এর সূত্রটা দেখো 4ab, এখানে কোনো চিহ্ন নেই, অর্থাৎ ইনটু বা গুণিতকও দিতে পারো 4ab, অর্থাৎ পি কিউ, ক্লিয়ার। তোমার খুব সহজ হয়ে গেল। তা নাহলে তোমাকে অনেকগুলো সূত্র ভাঙতে হবে, পিটাকে এ ভাবতে হবে কিউটাকে বি ভাবতে হবে, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, অর্থাৎ ওপরের সূত্রটা, অর্থাৎ পি হোল স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস কিউ হোল স্কোয়ার, এটাও লিখতে হবে পি হোল স্কোয়ার মাইনাস 2 পি কিউ প্লাস কিউ হোল স্কোয়ার, অনেকটা বড় করে যেতে হবে, তাহলে আরও বড় অঙ্ক হবে। এইভাবে সহজে করলে তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে এবার সমান এই সূত্রটা এই ডান পক্ষটা বসিয়ে দাও 8 পি কিউ, আবার দেখো পি হোল স্কোয়ার প্লাস কিউ হোল স্কোয়ার, ক্লিয়ার। এইটা দেখো হিসাব করলে মিলে যাবে। দেখো বাইরেরটা গুণ করছি, দেখো 4 2 8 পি কিউ, আর ব্র্যাকেটে আছে দেখো পি হোল স্কোয়ার প্লাস কিউ হোল স্কোয়ার, আর ডান পক্ষটাও দেখো ঠিক তাই আছে 8 পি কিউ, আবার দেখো পি হোল স্কোয়ার প্লাস কিউ হোল স্কোয়ার, পুরো বাম পক্ষ ডান পক্ষ দেখো মিলে গেল, শুধু লিখে দেবে প্রমাণিত, ব্যাস উত্তর মিলে গেল। ওকে, খুবই সোজা। এবারে দেখো এই 7-এর অঙ্কটা তোমাদের আবার খুব বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ এই 6 থেকে প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো 7-এর অঙ্কটা দেখো
এখানে সূত্রের সাহায্যে গুণ করতে বলেছে। দেখো এই অঙ্কটা তোমাকে দিয়েছে, তো এই অঙ্কটা দেখো করছি। দেখো 7-এর যে অঙ্কটা দেখো এই 4খানা ব্যাকেট ব্যাকেট দিয়েছে। তো এটা তুমি কি করবে, এটাকে দেখো তুমি প্রথমেই এই যে বি প্লাস সি এইটাকে এ ভাববে আর এটাকে বি সাজাবে। অর্থাৎ দেখো এই যে দুটো আমি কিভাবে সাজাচ্ছি, দেখো একটা সেকেন্ড ব্র্যাকেট নেবে, নিয়ে এখানে কি করবে, দেখো এই যে প্লাস বি প্লাস সিটাকে রেখে দাও, তাহলে বি প্লাস সি, দেখো প্লাস বি প্লাস সি এ, আবার দেখো এখানে প্লাস এটাকে সাজিয়ে দিলাম। তাহলে এইটাকে যদি আমি দেখো ঠিক করে সাজিয়ে দিলাম যে বি আর সিটাকে আগে নিলাম আর প্লাস এটাকে সাজিয়ে দিলাম, অর্থাৎ এইটা আমি করে দিলাম এ আর বি এটাকে করে দিলাম বি। কল্পনা করবে এ প্লাস বি, এইটাকে তাহলে এইভাবে সাজাও এ মাইনাস বি। তাহলে এটাকে যদি আমি এরকম সাজিয়ে দিই, অর্থাৎ বি দেখো প্লাস বি আর প্লাস সি এটাকে যদি রেখে দিলাম, তাহলে এ মাইনাস বি বলতে দেখো এ। ঠিক আছে, তাহলে তুমি এই দুটোকে বুঝতে পারলে কি সাজালাম, দেখো এ প্লাস বি এ মাইনাস বি। দেখো বাকি দুটো আমি করছি, অবশ্যই এইটা আমি কি সাজালাম একটা দেখিয়ে দিই, তাহলে বাকি দুটো পেয়ে যাবো। তাহলে দেখো এইটাকে আমি কি সাজিয়েছি, দেখো এ প্লাস বি এ মাইনাস বি কার সূত্র, দেখো এ হোল স্কোয়ার অর্থাৎ বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ হোল স্কোয়ার। ঠিক আছে, এইটা আমি সাজিয়ে দিলাম। ওকে, তাহলে এইখানেও এই যে বাকি দুটোকেও আমি এদিকে সাজাতে হবে। তাহলে এখানেও এইটাকে কি সাজাবে, দেখো এটাকে তুমি এবার সাজাও। দেখো এখানে এটাকে এক রাখো, অর্থাৎ এখানে আমি প্লাস এটাকে এ রাখছি। ওকে, তারপরে দেখো এখানে মাইনাস করে দাও এ মাইনাস বি করলে দেখো এই যে মাইনাস বিটাকে হয়ে যাচ্ছে প্লাস, দেখো প্লাস মাইনাসে মাইনাস, ক্লিয়ার। আবার সিটাকেও দেখো মাইনাস সি করে দিলাম, তাহলে দেখো মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ এই বিষয়টাকে এইভাবে সাজানো যায়। দেখো এ মাইনাস বি এটা হিসেব করলে দেখো প্লাস এ প্লাস মাইনাসে মাইনাস বি, আর দেখো মাইনাস মাইনাসে প্লাস সি, তাহলে এই বিষয়টা মিলছে। তাহলে এটা কি সাজিয়ে দিলাম যে এ মাইনাস বি, তাহলে এটা সাজাতে হবে এ প্লাস বি। দেখো এইটা সাজাবে, তাহলে এ বলতে এ প্লাস বি বলতে দেখো প্লাস বি, আবার এই যে সিটা মাইনাস সি, দেখো প্লাস মাইনাসে মাইনাস সি, ক্লিয়ার গেল, তাহলে মিলে গেল। তাহলে এইটা কি হচ্ছে, দেখো এ মাইনাস বি এ প্লাস বি, এটাও দেখো টোটাল এটা কার সূত্রে আছে, এটাও দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি এ হোল স্কোয়ার, এ বলতে এ হোল স্কোয়ার মাইনাস বি বলতে দেখো বি মাইনাস সি হোল স্কোয়ার, এই সূত্রে আছে, মানে এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে আমি সাজিয়ে দিলাম। দেখো এতটুকু তুমি ঠিক বুঝতে পারছো। এবারে দেখো এইটা কি করবে, এটার বেশি সূত্রে যা দরকার নেই। এবারে তুমি বিটাকে এ ভাবো সিটাকে বি ভাবো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে তুমি ভাঙবে। তাহলে সমান দিচ্ছি, এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট রাখছি, কি করছি ফার্স্ট ব্র্যাকেট রাখতে পারো বা সহজে করে দিতে পারো, চলো একটা লাইন বাড়াও। তাহলে এটা রাখছি, দেখো বি হোল স্কোয়ার অর্থাৎ এ হোল স্কোয়ার প্লাস টু এ বি, টু এ বলতে বি বলতে সিটা টু এ বি, আবার প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে সি হোল স্কোয়ার, আর এদিকের এই মাইনাস এ হোল স্কোয়ারটা রেখে দাও, ক্লিয়ার। এইটাও দেখো এটাও যদি আমি ভাঙি কি হচ্ছে, এ হোল স্কোয়ারটা থাকছে, এবারে মাইনাস রাখছি, এটা একটা সূত্রে ভেঙে দিচ্ছি, বি মাইনাস সি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে দেখো বি হোল স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি হোল স্কোয়ার, ক্লিয়ার। এরপর কি করবে, এরপর এই ব্র্যাকেটগুলো ওড়াবে, অর্থাৎ দেখো এখানে হচ্ছে বি হোল স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ হোল স্কোয়ার। ওকে, এখানে কি দাঁড়াচ্ছে, দেখো এ হোল স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস টু বি সি, আবার দেখো প্লাস মাইনাসে মাইনাস সি হোল স্কোয়ার, ক্লিয়ার। এবারে দেখো এই দুটোকে তুমি এবারে রাপে গুণ করো, দেখো দেখো এখানে দেখছো, তো এই অঙ্কটা তোলা হয়েছে, এবার গুণ করছি। দেখো এ দিয়ে এ হোল স্কোয়ার দিয়ে এই চারটেকে গুণ করো, দেখো এ হোল স্কোয়ার বি হোল স্কোয়ার প্লাস প্লাসে প্লাস টু এ হোল স্কোয়ার বিসি এ হোল স্কোয়ার বিসি, ক্লিয়ার। এবার এইটা দিয়ে প্লাস প্লাসে প্লাস এ হোল স্কোয়ার সি হোল স্কোয়ার, এ হোল স্কোয়ার সি হোল স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এ দুই দিয়ে এ ফোর, তাহলে দেখো এ দিয়ে এটা এক লাইন আমার হয়ে গেল। এবারে বি দিয়ে আমি দ্বিতীয় লাইনে আসবো, প্লাস মাইনাসে মাইনাস বি ফোর, এটা বাইরে চলে যাও মাইনাস বি ফোর, প্লাস মাইনাসে মাইনাস টু বি থ্রি সি কোথাও নেই, এটাও বাইরে চলে যাও মাইনাস টু বি থ্রি সি, এটা দেখো প্লাস মাইনাসে মাইনাস বি হোল স্কোয়ার সি হোল স্কোয়ার, এখানেও কোথাও নেই, দেখো বি হোল স্কোয়ার সি হোল স্কোয়ার, এটাও বাইরে চলে যাচ্ছ, প্লাস মাইনাসে মাইনাস বি হোল স্কোয়ার সি হোল স্কোয়ার, আর এটা দেখো মাইনাস মাইনাসে প্লাস এ হোল স্কোয়ার বি হোল স্কোয়ার, দেখো এখানে আছে, এই লাইনে লিখে দাও এ হোল স্কোয়ার বি হোল স্কোয়ার, তাহলে এটা আমার দ্বিতীয় লাইন হয়ে গেল। এবারে তৃতীয় লাইনে আসছি, দেখো প্লাস প্লাসে প্লাস টু বি থ্রি সি দেখো এখানে আছে, প্লাস প্লাসে প্লাস টু বি থ্রি সি, এবারে এইটা হিসাব করলে কি দেখো প্লাস প্লাসে প্লাস দুই দুয়ে চার বি হোল স্কোয়ার সি হোল স্কোয়ার, কোথায় আছে দেখো বি হোল স্কোয়ার সি হোল স্কোয়ার এখানে, তাহলে প্লাস দুই দুয়ে চার বি হোল স্কোয়ার সি হোল স্কোয়ার, ক্লিয়ার। এবার এইটা প্লাস প্লাসে প্লাস টু বি সি থ্রি কোথায় আছে দেখো বি সি থ্রি কোথাও নেই, এটা বাইরে চলে যাও, প্লাস প্লাসে প্লাস টু বি সি থ্রি, আর এইটা প্লাস মাইনাসে মাইনাস
টু এ হোল স্কোয়ার বিসি, দেখো এখানে পেয়ে যাচ্ছ, তাহলে প্লাস মাইনাস এ মাইনাস টু এ হোল স্কোয়ার বিসি। দেখো এটা আমার তৃতীয় লাইন হয়ে গেল, এটা দ্বিতীয় লাইন, এটা প্রথম লাইন, এটা তৃতীয় লাইন। এবার আমি লিখবো চতুর্থ লাইনে, ক্লিয়ার? এবার সি হোল স্কোয়ার দিয়ে প্লাস মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সি হোল স্কোয়ার, দেখো বি হোল স্কোয়ার সি হোল স্কোয়ার এখানে দেখতে পাচ্ছ, তো এখানে লিখবে মাইনাস বি হোল স্কোয়ার সি হোল স্কোয়ার। এরপরে এটা প্লাস মাইনাসে মাইনাস টু বি সি থ্রি, বি সি থ্রি কোথায়, দেখো বি সি থ্রি, বি সি থ্রি এখানে আসছে, প্লাস মাইনাসে মাইনাস টু বি সি থ্রি। এবার এইটা প্লাস মাইনাসে মাইনাস সি ফোর, এখানে চলে যাও মাইনাস সি ফোর। আর এটা হচ্ছে দেখো মাইনাস মাইনাসে প্লাস এ হোল স্কোয়ার সি হোল স্কোয়ার, এখানে দেখো এ হোল স্কোয়ার সি হোল স্কোয়ার, এই চতুর্থ লাইনে এখানে লিখবে এ হোল স্কোয়ার সি হোল স্কোয়ার। এবারে এটা টোটাল হিসাব করলেই তোমার এটা চতুর্থ লাইন হয়ে গেলো, হিসাব করো। দেখো প্লাস মাইনাস এটা কেটে যাচ্ছে, অর্থাৎ পড়ে রয়েছে এখানে দেখো সি ফোর। এটা দেখো হিসাব করলে বি হোল স্কোয়ার সি হোল স্কোয়ার, দুটো দেখো দুটো মাইনাসে আর চারটে প্লাসে, তাহলে হিসাব করলে দেখো দুটো বি হোল স্কোয়ার সি হোল স্কোয়ার আর দুটো প্লাসে পড়ে থাকবে, চারটে থেকে দুটো বাদ গেলে দুটো। এটা দেখো প্লাস মাইনাস কেটে যাচ্ছে, এখানে পড়ে রয়েছে মাইনাস বি ফোর, এখানে দেখো মাইনাস এ ফোর। এটা দেখো প্লাস প্লাসে প্লাস, অর্থাৎ দুটো এ হোল স্কোয়ার সি হোল স্কোয়ার। এটা দেখো প্লাস মাইনাস কেটে যাচ্ছে, আর এখানে দেখো টু এ হোল স্কোয়ার বি হোল স্কোয়ার। ওকে, এই তোমার উত্তর, তুলে নাও। তাহলে তোমার উত্তর কী হলো দেখো, টু এ হোল স্কোয়ার বি হোল স্কোয়ার প্লাস টু এ হোল স্কোয়ার সি হোল স্কোয়ার। ওকে, তারপরে আবার যেটা হোল স্কোয়ার আছে ওটা তুলে নাও, প্লাস টু বি হোল স্কোয়ার সি হোল স্কোয়ার। তারপরে দেখো মাইনাস এ ফোর মাইনাস বি ফোর মাইনাস সি ফোর, এটাই দেখো তোমার অ্যান্সার। ওকে, একটু ওলট পালট করে থাকতে পারে, অর্থাৎ এখানে সি হোল স্কোয়ার এ হোল স্কোয়ার দিতে পারে, কিন্তু এটাই তোমার অ্যান্সার। দেখো এই অঙ্ক কত সোজা, একটু মনোযোগ দিয়ে দেখলেই এই অঙ্কটা কোনো কঠিন নয়, অথচ এটা তোমার খুবই ইম্পর্টেন্ট। ওকে, এখানে ঠিক এ প্লাস বি এ মাইনাস বি সাজিয়ে নেবে, তাহলে এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দেখিয়ে দেবে, তো ব্র্যাকেটগুলো উড়িয়ে দিয়ে প্লাস মাইনাসটা পারফেক্ট করে নেবে, বাকিটা এবার রাপে এই দুটো গুণ করে দেবে, হিসাব মিলে যাবে। ওকে, এরপর 8-এর অঙ্কটা দেখো কি বলছে, এ মানে বলেছে দেখো এ এক্স সমান বলেছে এ বাই বি প্লাস বি বাই এ, এবং ওয়াই সমান বলেছে দেখো এ বাই বি মাইনাস বি বাই এ। এটা হলে দেখায় যে এ এক্স ফোর প্লাস ওয়াই ফোর মাইনাস এক্স হোল টু এক্স হোল স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার সমান 16, এইটা সমান 16 তোমাকে প্রমাণ করতে হবে। ওকে, তো দেখো এই অঙ্কটা করলে আমি একবার এই অঙ্কর মধ্যে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই এই জায়গায় আসবো, এর মান যদি আগে বার করে নাও তাহলে এই অঙ্কটা তোমার কাছে খুব সহজ হয়ে যাবে। তো দেখো, তো তুমি আগে কী বার করে নেবে, দেখো এক্স প্লাস ওয়াই সমান কী, তাহলে তোমার সুবিধা হয়ে যাবে। এক্সের মান কি দিয়েছে দেখো, এক্সের মান দিয়েছে এ বাই বি প্লাস বি বাই এ, এটা আমার এক্সের মান দিয়েছে। আচ্ছা, প্লাস প্লাস দিলাম, ওয়াইয়ের মানটা যেটা দিয়েছে এখানে ওয়াইয়ের মানটা বসিয়ে দাও। কি দিয়েছে ওয়াইয়ের মানটা, দেখো ওয়াইয়ের মান দিয়েছে এ বাই বি মাইনাস বি বাই এ। ক্লিয়ার? এটা যদি আমি করো, তুমি করলে পাবে দেখো প্লাস প্লাসে প্লাস এ বাই বি প্লাস প্লাসে প্লাস বি বাই এ প্লাস প্লাসে প্লাস এ বাই বি আর প্লাস মাইনাসে মাইনাস বি বাই এ। তাহলে দেখো হিসাব করো, প্লাস বি বাই এ মাইনাস বি বাই এ কেটে গেল, অর্থাৎ তোমার এখানে দাঁড়ালো এ বাই বি প্লাস এ বাই বি। এটা হিসাব করলে দেখো বি আর বি এর লসে করলে বি, বি একে বি অর্থাৎ এক এক এ এ প্লাস এটাও দেখো আসবে এ, অর্থাৎ এটা তোমার হিসাব করলে আসবে দেখো দুটো এ অর্থাৎ টু এ বাই বি। এটা তোমার এলো এক্স প্লাস ওয়াইয়ের মান। এবারে এই দিকে দেখো এক্স মাইনাস ওয়াইয়ের মানটা বার করেছি, এক্স মাইনাস ওয়াই। এক্স মাইনাস ওয়াইয়ের মানটা কী দিয়েছে দেখো, এক্স মাইনাস ওয়াই। এক্সের মান দিয়েছে দেখো এ বাই বি প্লাস বি বাই এ, বি বাই এ সাজিয়ে দিচ্ছিলাম। এবার দেখো ওয়াইয়ের মান দিয়েছে এ বাই বি মাইনাস বি বাই এ। এটাও দেখো আগের মতো কী করছি, ব্র্যাকেট ওড়াবে, দেখো প্লাস প্লাসে প্লাস এ বাই বি প্লাস প্লাসে প্লাস বি বাই এ প্লাস মাইনাসে মাইনাস এ বাই বি মাইনাস মাইনাসে প্লাস বি বাই এ। এর আগেই দেখো এই অঙ্কটা পরীক্ষায় পড়েছিল দ্বিতীয় ইউনিট টেস্টে, এই অঙ্কটা দেখো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। তো এখানে দেখো মাইনাস আর প্লাস কেটে গেল, অর্থাৎ এখানেও দেখো এ এ লসে গেলে এ করে থাকছে উপরে একটা বি প্লাস বি, দেখো এ এ লসে গেলে এ দিয়ে একে ভাগ করলে এক, এক বি এ বি প্লাস এ এক বি এ বি, অর্থাৎ এরও উত্তর হচ্ছে দেখো টু বি বাই এ। অর্থাৎ এখানে তুমি দেখো এক্স প্লাস ওয়াইয়ের মানটা পেয়ে গেলে আর এক্স মাইনাস ওয়াইয়ের মানটা আমি পেয়ে গেলাম। ওকে, চলো এবার অঙ্কটা তুলছি। অঙ্কটা আমাকে দিয়েছে দেখো এক্স ফোর প্লাস ওয়াই ফোর মাইনাস টু এক্স হোল স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার সমান 16, এইটা আমাকে দিয়েছে। তো এটা দেখো বা দিলাম, এটা দেখো
এক্স হোল স্কোয়ার করে দাও। দেখো 2 দিয়ে 4, অর্থাৎ আমি এটাকে এ করলাম, তাহলে এ হোল স্কোয়ার এইটা রেখে দাও, মাইনাস 2ab প্লাস বি হোল স্কোয়ার, দেখো ওয়াই হোল স্কোয়ার দেখো, তাহলে এইটা এ এইটা বি, তাহলে দেখো এ হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি হোল স্কোয়ার, তাহলে দেখো এইটা মানে এটা মিলে গেল, ওয়াইটাও দেখো y4 মিলে গেল, আর এইটা মানে এটা মিলে গেল, তাহলে সাজিয়ে দিলাম, তাহলে সমান 16। তাহলে এটা কিসের সূত্র? এটা দেখো এ হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি হোল স্কোয়ার, কার সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এ বলতে এক্স হোল স্কোয়ারটা আর বি বলতে ওয়াই হোল স্কোয়ারটা, ক্লিয়ার? সমান 16। এখানে দেখো বা দিলাম, ভেতরেটা একটা সূত্র ভেঙে দাও, এটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, দিয়ে টোটাল সেকেন্ড ব্র্যাকেট করে এই হোল স্কোয়ারটা দিয়ে দিচ্ছি। ভেতরের এই সূত্র দেখো এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার সূত্র, দেখো এক্স প্লাস ওয়াই, আবার দেখো এক্স মাইনাস ওয়াই সমান 16 বসিয়ে দাও, ক্লিয়ার? এবারে মানটা বসাও, দেখো খুব সোজা, এবারে বুঝতে পারলে এক্স প্লাস ওয়াইয়ের মানটা দেখো, আমি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, এক্স প্লাস ওয়াইয়ের মান দিয়েছে 2a/b, কিছু চিহ্ন নেই মানে গুণিত, এক্স মাইনাস ওয়াইয়ের মান পেয়েছি দেখো 2b/a, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিলাম, সমান 16 বসিয়ে দিলাম। এটা দেখো ওপরের বি নিচের বি কেটে গেল, এ কেটে গেল, তাহলে বা কী দাঁড়ালো দেখো 2 2 4 হোল স্কোয়ার সমান এদিকে দেখো 16, তাহলে দেখো বা কী দাঁড়াচ্ছে 4 4 16 সমান 16, দেখো প্রমাণিত। ওকে, দেখো কত সোজা এই অঙ্কটা। এই অঙ্কটা করতে গেলে অবশ্যই আগে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই এই মানটা বার করবে, ব্যাস তোমার এই উত্তরটা সোজা মিলে যাবে। ওকে, এরপর 9-এর অঙ্কটাও দেখো খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই তো ইম্পর্টেন্ট, আগেই বলেছি। তো 9-এরটা কী বলছে? সূত্রের সাহায্যে গুণ করি। দেখো এই অঙ্কটা দিয়েছে, এটা পুরো 7-এর দাগের মতো যেভাবে সাজিয়ে সাজিয়ে গুণ করা হয়েছে, দেখো আমি সেইভাবেই করব। দেখো দেখো এখানে দেখতে হচ্ছে 9-এর দাগের অঙ্কটা, তো এটাও দেখো তুমি সাজাও এ প্লাস বি এ মাইনাস বি, এটা রেখে দাও। তাহলে এটা যদি তুমি এইভাবে সাজাও যে এ প্লাস বি এ মাইনাস বি, ব্র্যাকেট দিচ্ছে দেখো, তোমার এখানে এইটা সাজাতে হবে যে এ হোল স্কোয়ার আর এই প্লাস 1 এটাকে করে দেবে এ, আর বি হচ্ছে দেখো এখানে প্লাস এ, এইটা হচ্ছে বি, আর এটাকেও দেখো এইভাবে সাজালে দেখো এ হোল স্কোয়ার প্লাস 1, দেখো এ হোল স্কোয়ার প্লাস 1 দুটোই প্লাসে, আর মাইনাস এ, ক্লিয়ার? এটা দেখো তোমার দ্বিতীয়টা সাজালাম, কী সাজালাম? এ প্লাস বি এ মাইনাস বি। ওকে, এটা রেখে দাও, এটা কি হচ্ছে দেখো a4 মাইনাস এ হোল স্কোয়ার প্লাস 1 আমি রেখে দিলাম। এটা তাহলে কিসের সূত্র? এটা দেখো এ প্লাস বি এ মাইনাস বি কার সূত্র? দেখো এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ দেখো এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার, এটা একটা সেকেন্ড ব্র্যাকেট করে দাও। এবারে এটা রেখে দাও a4 মাইনাস এ হোল স্কোয়ার প্লাস 1। এবারে এটাকে একটু ব্র্যাকেটটা আগে সরাতে হবে। কি করবে? এইটা একটা দেখো, এইটাকে তুমি এ মনে করো আর একটাকে তুমি বি মনে করো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা আগে ভেঙে দাও। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দেখো এ হোল স্কোয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেট দেবে, এ এটা হচ্ছে এ, ঠিক আছে, এ হোল স্কোয়ার প্লাস 2ab, 2 এ বলতে দেখো এ হোল স্কোয়ারটা, বি বলতে দেখো 1, তাহলে 2ab, ওকে, প্লাস বি হোল স্কোয়ার মানে 1 হোল স্কোয়ার মানে 1 1 1, আবার এই মাইনাস এ হোল স্কোয়ারটা রেখে দাও, দিয়ে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিলাম। এইটা যেমন আছে এটা বসিয়ে দিলাম, দেখো a4 তারপরে প্লাস 1 সাজিয়ে দাও, আর মাইনাস এ হোল স্কোয়ারটা পরে করে দাও। ওকে, দেখো ঘুরিয়ে দিলাম। এরপরে এটা যদি হিসাব করো দেখো এ দেখো 2 2 4 a4, তারপরে দেখো এই যে 1টা আগে রেখে দাও, তোমার একটা ধাপ এগিয়ে যাবে, প্লাস 1 করে দিলাম। আর এটা হিসাব করলে দেখো 2 1 2 এ হোল স্কোয়ার, দুটো এ হোল স্কোয়ার থেকে একটা এ হোল স্কোয়ার কমলে একটা এ হোল স্কোয়ারই পড়ে থাকছে, 2-এর চিহ্ন প্লাস, দেখো এইটা বসিয়ে দিলাম, এই একটা এখানে বসালাম, আর এইটা একই বিষয়, এটা 2 1 2 2 এ হোল স্কোয়ার, দুটো এ হোল স্কোয়ার আর এই একটা এ হোল স্কোয়ার কমলে এইটা থাকছে সোজা। আর এটাও দেখো এটা এইভাবে সাজিয়ে দিচ্ছি, দেখো a4 প্লাস 1 মাইনাস এ হোল স্কোয়ার। আবার দেখো এটা কি আছে, দেখো এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এটাও কার সূত্র? এটাও সেকেন্ড ব্র্যাকেট করে দিলে দেখো এ হোল স্কোয়ার অর্থাৎ এ হোল স্কোয়ার, ঠিক আছে, এইটা মানে এ আর এ হোল স্কোয়ারটা বি করছি, তাহলে এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, দেখো এ প্লাস বি আর এ মাইনাস বি কার সূত্র? এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার। এটাও দেখো সেই আগের মতো এইভাবে একটা সূত্রটা ভাঙো, দেখো সেকেন্ড ব্র্যাকেট করি, এটা কি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে a4টাকে তুমি এ ভাববে, ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো এ হোল স্কোয়ার প্লাস 2 এ বি বলতে দেখো 1 প্লাস বি হোল স্কোয়ার মানে দেখো 1 হোল স্কোয়ার বা 1 দিতে পারো। তারপরে এইটা দেখো মাইনাস কি দাঁড়াচ্ছে এ 2 2 4, ক্লিয়ার? তাহলে এটা হিসাব করলে দেখো সমান দিয়ে একটা ব্র্যাকেট রাখছি, তাহলে এ দেখো 4 2 8, আচ্ছা এটা কি হচ্ছে দেখো দুটো কি দাঁড়াচ্ছে দেখো 2 1 2 a4, দুটো a4 থেকে একটা a4 বাদ গেলে একটাই a4 থাকছে, 2-এর চিহ্ন প্লাস,
আর এখানে দেখো প্লাস 1 1 1, এটাই দেখো তোমার অ্যান্সার। ক্লিয়ার? দেখো খুব সোজা অঙ্কটা আছে। এরপর দেখো 10-এর অঙ্কটা তোমায় কী করতে বলেছে, যদি এক্স সমান এত হয় এবং ওয়াই সমান এত হয় তাহলে এইটার এর মান কত। দেখো এই 10-এর অঙ্কটা কোন অঙ্কটার সঙ্গে মিলছে, দেখো x4 প্লাস y4 মাইনাস 2x হোল স্কয়ার y হোল স্কয়ার, দেখো এখানে আছে। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটা যেভাবে করেছি এটাকেও সেইভাবেই ভাঙবো। আর এই অঙ্কটা করতে গেলে যেমন আমার এক্স প্লাস ওয়াই এর মান বার করে নিয়েছি এবং এক্স মাইনাস ওয়াই এর মান বার করে নিয়েছি, এক্ষেত্রে এটাও আমি ঠিক সেইভাবে সহজভাবে বার করে নেবো। ওকে, তো দেখো দেখো তাহলে 10-এরটা কী করবে, প্রথমে দেখো এক্স প্লাস ওয়াই সমান বার করে নিচ্ছি। দেখো এক্স মানে আমাকে কি দিয়েছে, এক্স মানে দিয়েছে দেখো এ প্লাস 1/a, ওয়াই মানে দেখো প্লাস ওয়াই অর্থাৎ প্লাস ওয়াই, ওয়াই মানে আমার কি দিয়েছে এ মাইনাস 1/a। তাহলে এটা হিসাব করলে দেখো কি আছে, প্লাস প্লাস এ প্লাস এ প্লাস প্লাস এ প্লাস 1/a, এটাও দেখো প্লাস প্লাস এ প্লাস এ আর প্লাস মাইনাস এ মাইনাস 1/a। দেখো প্লাস 1/a মাইনাস 1/a কেটে গেল, অর্থাৎ দেখো একটা এ আর একটা এ, উত্তর হচ্ছে দেখো দুটো এ। সোজা। এবারে এই দিকে দেখো ওয়াই এক্স মাইনাস ওয়াইয়ের মানটা বার করে নাও কি, আবার অতএব দেখো এক্স মাইনাস ওয়াই সমান কি, তাহলে এক্সের মানটা বসাও মাইনাস ওয়াইয়ের মানটা বসাও। এক্সের মান দিয়েছে দেখো এ প্লাস 1/a আর ওয়াইয়ের মান দিয়েছে দেখো এ মাইনাস 1/a। তাহলে সমান দাও প্লাস প্লাস এ প্লাস এ প্লাস প্লাস এ প্লাস 1/a প্লাস মাইনাস এ মাইনাস এ আর মাইনাস মাইনাস এ প্লাস 1/a। দেখো সমান দিচ্ছি, প্লাস এ মাইনাস এ কেটে গেল, তাহলে এইটাও প্লাস এইটাও প্লাস এ, হিসাব করে নাও এ আর এ লসে হলে এ দিয়ে একে ভাগ করলে 1 1 1 1 প্লাস 1 1 1, অর্থাৎ এটা দাঁড়াচ্ছে দেখো ওপরে 2 নিচে এ। ঠিক আছে, এটা তুমি পেয়ে গেলে এক্স মাইনাস ওয়াইয়ের মান, আর এটা পেয়ে গেছি দেখো এক্স প্লাস ওয়াইয়ের মান এটা। তাহলে এবারে দেখো তুমি অঙ্কটা তোলো, কী দিয়েছে দেখো x4 প্লাস y4 মাইনাস 2x হোল স্কয়ার ওয়াই হোল স্কয়ার, এর মানটা আমাকে বার করতে বলেছে। তাহলে দেখো সমান দাও, এটাও ঠিক আগের মতো করছি, দেখো এক্স হোল স্কয়ার এটাকে রেখে দাও মাইনাস 2x হোল স্কয়ার ওয়াই হোল স্কয়ার, আর এটাকেও দেখো প্লাস ওয়াই হোল স্কয়ার আবার হোল স্কয়ার। তাহলে কীভাবে সাজালাম দেখো এ হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস বি হোল স্কয়ার, কার সূত্র এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। তাহলে এটা কি আসছে, এটা দেখো ব্র্যাকেটের ভেতরে এটা সেকেন্ড ব্র্যাকেট করে দিই, এটা এ হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ার সূত্র দেখো এক্স প্লাস ওয়াই, আবার দেখো এক্স মাইনাস ওয়াই দিয়ে ব্র্যাকেট দিয়ে এই হোল স্কয়ারটা বসিয়ে দিলাম। তাহলে দেখো সমান এক্স প্লাস ওয়াই এর মান তোমার দিয়েছে দেখো 2a গুণিত এক্স মাইনাস ওয়াইয়ের মান পেয়েছে দেখো 2/a এই হোল স্কয়ার। দরকার হয় এখানে লিখেই রেখে দেবে যে মান বসিয়ে পাই। ওকে, এখানে দেখো এ আর উপরে কেটে গেলে দাঁড়াচ্ছে দেখো 2 2 4 হোল স্কয়ার, তাহলে 4 হোল স্কয়ার মানে 4 4 16, দেখো এটাই তোমার অ্যান্সার। খুব ইজি অঙ্কটা, খালি আগে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াইটা বার করে নেবে। ক্লিয়ার? এবার দেখো এই 11 অঙ্কটা কী দিয়েছে, এখানে দেখো একটা অঙ্ক দিয়েছে, বলেছে এতকে দুটি বর্গের অন্তরূপে, অর্থাৎ দেখো এ হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ার এই আকারে প্রকাশ করতে হবে, অর্থাৎ এইভাবে এ হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ারে আছে, এটা আমাকে দেখিয়ে দিতে হবে। ওকে, তো দেখো দেখো এখানে 11 অঙ্কটা টুকেছি দেখতে পাচ্ছ, তো এইটাকে কি করবে দেখো সমান দেবে, দেওয়ার পর একটা সেকেন্ড ব্র্যাকেট নাও, সেকেন্ড ব্র্যাকেট নিয়ে এই যে প্রথমের তিনটে একটা ব্র্যাকেটে রেখে দাও, তারপরে মাইনাস কমন নিয়ে বাকি তিনটে এটাও আর একটা ব্র্যাকেটে দিয়ে এটা এরম করে ব্র্যাকেট করে দাও। তাহলে এটাকে যদি দেখো এটা 4x হোল স্কয়ার থাকছে প্লাস এটা 4xc থাকছে, আবার এটাও দেখো প্লাস 1 থাকছে। এখানে দেখো এটা মাইনাস কমন নিয়েছি মানে এটা প্লাস এ হোল স্কয়ার হয়ে গেল, কারণ প্লাস মাইনাসে মাইনাস, এটা প্লাস আছে এটা মাইনাস হয়ে গেল, দেখো মাইনাস মাইনাসে প্লাস মাইনাস 8a হয়ে গেল, আর এটা দেখো প্লাস 16 হয়ে গেল, কারণ দেখো প্লাস মাইনাসে মাইনাস। ক্লিয়ার? এখানে চিহ্নটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এরপরে সমান দেবে, সেকেন্ড ব্র্যাকেটের যেমন আছে রাখো। এটা দেখো একটা সূত্রে পড়ে রয়েছে, কি আছে দেখো, এইটা দেখো একটা এ হোল স্কয়ার সাজিয়ে দাও, দেখো 2x হোল স্কয়ার, দেখো এ হোল স্কয়ার প্লাস 2ab, এ বলতে দেখো 2x আর বি বলতে দেখো 1 প্লাস বি হোল স্কয়ার অর্থাৎ 1 হোল স্কয়ার। ক্লিয়ার? এটাকে তুমি একটা টোটাল একটা ব্র্যাকেট করে দিয়ে, আমি এটাকে ব্র্যাকেট করে এটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, অর্থাৎ এটাকে সেকেন্ড ব্র্যাকেট এটা করে দাও, অর্থাৎ এটা টোটালি একটা থার্ড ব্র্যাকেট রেখে দেবে। ওকে, আবার এটাও দেখো মাইনাস, এটাও কি করছি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটাও দেখো কি আছে দেখো এ হোল স্কয়ার, ওকে মাইনাস 2ab, 2 এ বলতে দেখো এটা আর বি বলতে দেখো দেখো 16কে বি হোল স্কয়ার করলে 4 হোল স্কয়ার করবো, অর্থাৎ 4 প্লাস বি হোল স্কয়ার মানে কি বললাম 4 হোল স্কয়ার। ক্লিয়ার? এইটাকে টোটালি একটা সেকেন্ড ব্র্যাকেট রেখে দাও, দিয়ে একটা থার্ড ব্র্যাকেট করে দাও। ওকে, এবারে দেখো এটা মিলে যাচ্ছে, এ হোল স্কয়ার মিলছে, দেখো 4 2 8 এ মিলে যাচ্ছে, 4 4 16 মিলে যাচ্ছে, এটা দেখো 1 হোল স্কয়ার মানে 1 মিলে যাচ্ছে,
ক্লিয়ার। আর এটা দেখো 2 2 4 1 4x মিলে গেল, এটাও দেখো 4x হোল স্কয়ার মিলে গেল। তাহলে এবারে কি দাঁড়ালো দেখো, এটা a হোল স্কয়ার প্লাস 2ab প্লাস b হোল স্কয়ার কার সূত্র, এখানে আবার সেকেন্ড ব্র্যাকেটে দাও a প্লাস b হোল স্কয়ার সূত্র, a বলতে দেখো 2x প্লাস b বলতে দেখো 1, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। এখানে দেখো মাইনাসটা রাখলাম, এটাও দেখো কার সূত্রে আছে, এটাও দেখো a হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস b হোল স্কয়ার কার সূত্র, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, সেকেন্ড ব্র্যাকেট করলাম। দেখো সাজিয়ে দিতে পারলাম, a হোল স্কয়ার মাইনাস এইটা টোটাল b হোল স্কয়ার। ওকে, লাস্ট এই 12 অঙ্কটা দেখো কি বলছে, a হোল স্কয়ার প্লাস 1 বাই a হোল স্কয়ার মাইনাস 3 এতকে দুটি বর্গের অন্তররূপে অর্থাৎ a হোল স্কয়ার মাইনাস b হোল স্কয়ার আকারে প্রকাশ করতে বলছে। ওকে, তো এটাও দেখো ঠিক 11 দাগের মতোই আমি সাজিয়ে দিতে হবে। তো দেখো দেখো 12 এই অঙ্কটা তুলেছি, এখানেই হয়ে যাবে। দেখো কিভাবে সাজাবে, প্রথমে দেখো a হোল স্কয়ার রাখবে। ওকে, তারপরে দেখো এই যে 3টাকে আমি কি করব, -2 নিয়ে নেবো, তারপরে এইটা রাখছি দেখো প্লাস 1 বাই a হোল স্কয়ার। আচ্ছা, তাহলে এখানে -3 নিলাম, আর কত নিলে -2 নিলাম, তাহলে আর কত নিলে -3 মিলে যাবে, তাহলে আমি যদি -1 আর রাখি দেখো 2 আর 1 3 মিলে গেল, এইটা রয়ে গেল, এইটাও রয়ে গেল, তাহলে সব মিলে গেল। অথচ 3 থেকে আমি 4খানা ভেঙে দিতে পারলাম। ক্লিয়ার। এবারে দেখো প্রথমের এইটুখানি একটা সূত্রে আছে, কি সূত্র আছে দেখে নাও। প্রথমে যে দেখো a হোল স্কয়ার -2, a বলতে দেখো এটা, আর b বলতে দেখো 1 বাই a 2ab প্লাস দেখো b হোল স্কয়ার মানে দেখো 1 বাই a হোল স্কয়ার। আচ্ছা, -1টা আমি পরে রেখে দিলাম। ক্লিয়ার। তাহলে এই যে এতটুকু একটা তো সূত্রে আছে, কি আছে দেখো a হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস b হোল স্কয়ার। দেখো এই a কেটে গেলে দেখো 2 1 2 মিলে গেল, a হোল স্কয়ার এটা মিলে গেল, এটাও দেখো 1 হোল স্কয়ার মানে 1 1 1 আবার a হোল স্কয়ার, এটাও তাহলে এটা মিলে গেল। তাহলে এই যে টোটাল এটা কার সূত্রে ছিল, এটা ছিল দেখো a মাইনাস b হোল স্কয়ার সূত্র, a বলতে শুধু a আর b বলতে দেখো 1 বাই a, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ছিল। মাইনাস এখানে 1 আছে মানে আমি 1 হোল স্কয়ার করতে পারি, দেখো 1 1 1, তাহলে এটাও আমি সাজিয়ে দিতে পারলাম যে a হোল স্কয়ার মাইনাস b হোল স্কয়ার। দেখো এটাই তোমার অ্যান্সার। এখানে দেখো উত্তরমালায় হোল স্কয়ার নাও থাকতে পারে, শুধু 1 থাকতে পারে, তাও তোমার এটা উত্তর মিলে গেল। ক্লিয়ার। তো আশা করি ভিডিওটা তোমাদের অবশ্যই উপকারে আসবে। এই যে 7টা অঙ্ক মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা বারবার দেখবে, কারণ তোমরা দ্বিতীয় ইউনিট টেস্টেও উপকৃত হবে এবং ফাইনালেও উপকৃত হবে। ওকে, অর্থাৎ এক ভিডিওতে দুটো পরীক্ষায় তোমার প্রস্তুতি হয়ে যাবে। ওকে, ধন্যবাদ।